বিবাহের বিষয় আমরা সবাই জানি। পাত্র এবং পাত্রী বিবাহ যখন স্থির হয় তারপর থেকেই নিজেদেরকে সেই বিশেষ দিনের জন্য প্রস্তুত করে তোলে। কিন্তু বিবাহ কি শুধু সেই একটা দিন যেদিন বিবাহ হচ্ছে? একে অন্যকে কিভাবে সারা জীবনের জন্য প্রস্তুত করে তোলা উচিত, কিভাবে বধূ স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করে, কিভাবে স্বামী তার বধূর জন্য নিজেকে প্রস্তুত করে যেন একসঙ্গে তারা আগামী দিনে চলতে পারে। এ বিষয়ে আপনার কি মনে হয়, বিশেষ করে যখন এই সম্পর্ক অনন্তকাল স্থায়ী হতে চায়? সেই অনন্তকাল স্থায়ী সম্পর্কের জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা উচিত? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যদি আমি খুব ভুল না করি তাহলে আমার বিশ্বাস যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আপনি উপস্থিত আছেন। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে আলোচিত ঈশ্বরের বাক্য আপনার জীবনে বিশেষভাবে কাজ করছে, কারণ আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। ঈশ্বরের বাক্য কিভাবে কাজ করছে আমাদেরকে তা জানাচ্ছেন। কিন্তু যদি আজকে আপনি প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন বা এই অনুষ্ঠান সম্পর্কে হয়তো আপনি বিশেষ কিছু জানেন না, হয়তো বা আপনাকে কেউ বলেছিল এই অনুষ্ঠানের কথা, তাই আপনি আজকে এই অনুষ্ঠান শুনছেন, দেখছেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা আপনার জীবনে কিভাবে কাজ করলো বা ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কিভাবে আপনার সঙ্গে কথা বললো আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার মতামত জানান। যদি এই বিষয়ে আপনার কিছু বলার থাকে, আপনার কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাদেরকে তাও জানাতে পারেন। একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। শান্তির ছায়া
পবিত্র বাইবেলের ধারাবাহিক অধ্যয়নে ইফিসীয় পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ঈশ্বর পরিকল্পিত খ্রিস্টের মণ্ডলীতে বিশ্বাসীদের আচার আচরণের বিষয়ে সাধু পৌল যে সমস্ত আদেশ দিয়েছেন আমরা সেই সমস্ত বিষয় বিশদে আলোচনা করছি। পুস্তকটির 4th অধ্যায়ে মণ্ডলীকে একটি নতুন মানুষ বলা হয়েছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হবে এই পুস্তকের 5ম অধ্যায়ের বিষয়গুলি নিয়ে। ইফিসীয় পুস্তকের 5ম অধ্যায় সম্পূর্ণভাবে একটা নতুন বিষয় প্রকাশ করছে। এখানে আমরা দেখি সাধু পৌল মণ্ডলীর ভবিষ্যতের বিষয় বলছেন, যেখানে আমরা মণ্ডলীকে খ্রিস্টের দেহকে একজন বাগদত্তা বধূরূপে দেখব। এখানে মণ্ডলীকে ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে খ্রিস্টের বধূরূপে প্রস্তুত করে তুলতে হবে, তার যোগ্য করে তুলতে হবে। একটা সময় আসবে যখন থেকে মণ্ডলী অনন্তকালের জন্য খ্রিস্টের সাথে সংযুক্ত হবে। এই অধ্যায়ের প্রথম অংশের অনুধান হল মণ্ডলীর বাগদান। 4th অধ্যায়ে সাধু পৌল যে আদেশগুলি দিয়েছেন তার সঙ্গে এই অংশের বিষয়কে সংযুক্ত করে তিনি অতএব কথাটি দিয়ে শুরু করেছেন। এখন তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন ঈশ্বরের স্বভাবের অনুকারী হই, যা খ্রিস্টের জীবনে আমরা প্রকাশিত হতে দেখেছি। তার মতো আমাদেরকেও প্রেমে চলতে হবে। খ্রিস্টের সেই প্রেম চূড়ান্তভাবে প্রকাশ পেয়েছিল সেই ক্রুশের উপরে, যখন তিনি বলিরূপে নিজেকে সেই ক্রুশে উৎসর্গ করেছিলেন। সাধু পৌল এখানে এমন কয়েকটি মন্দ চারিত্রিক বিষয় উত্থাপন করেছেন যা হয়তো সেই সময় বিশ্বাসীদের মধ্যে প্রকট হয়ে পড়েছিল। এই মন্দ আচরণগুলো যা অনৈতিকতার চরম নিদর্শন, আজও তা জগতের মানুষের কাছে খুবই স্বাভাবিক বিষয় হয়ে আছে। খুব দুঃখের বিষয়। সাধু পৌল বলেছেন যে একজন ঈশ্বরের সন্তানের পক্ষে এই রকম স্বভাবের বশীভূত হওয়া অনুচিত, বরং তারা যেন তাদের জীবনের জন্য সর্বদা ঈশ্বরের ধন্যবাদ দেয়। সাধু পৌল মণ্ডলীর বিশ্বাসীদের যে সমস্ত পাপ থেকে বিশেষ করে বিরত থাকতে বলেছেন সেই বিষয়ে আমরা গভীরভাবে আসুন আলোচনার মধ্যে প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কিভাবে কথা বলছেন। আজকের জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি 4 অধ্যায় আলোচনা শেষ করেছি। আজকের 5 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। ইফিসীয় 5 অধ্যায় সাধু পৌল প্রথমেই এক নতুন চিন্তা এনে দিয়েছেন। 4 অধ্যায় আমরা লক্ষ্য করেছি যে সাধু পৌলের শিক্ষার বিশেষত্ব, তিনি তাঁর শিক্ষায় কখনো বলছেন না তোমাদের এটা করা উচিত বা এটাই করতে হবে। তিনি বলছেন পরিবর্তিত হও, পুরাতন মানুষকে ত্যাগ করো, পুরাতন স্বভাব ত্যাগ করো, নতুন মানুষকে পরিধান করো, মন্দ ত্যাগ করো, উত্তম বিষয় সকল গ্রহণ করো। সাধু পৌল ইফিসীয়দের বুঝিয়ে দিয়েছেন যে তারা জীবন্ত ঈশ্বরের মন্দিরের জীবন্ত প্রস্তরস্বরূপ। আবার পৌল মণ্ডলীর জন্য ঈশ্বরের যে মহৎ পরিকল্পনা সে বিষয়ে বুঝিয়ে দিয়েছেন। ইফিসীয় তার 4 অধ্যায় 13 পদে লেখা আছে, আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর হই। আর এই মহত্ব প্রকাশ করে সাধু পৌল তাদের চতুষ্পার্শ্বস্থ পাপের প্রাদুর্ভাবজনিত বিপদ এবং তাদের কর্তব্যের বিষয়েও স্মরণ করিয়ে দিয়েছেন। ইফিসীয়দের সাবধান করে দেওয়ার জন্য যা বলেছেন তাতে আমাদের একটু আশ্চর্যই হতে হয়। তিনি বেশ্যাগমন, সর্বপ্রকার অশুচিতা, অশুদ্ধতা, কুৎসিত ব্যবহার, মিথ্যা বলা, চুরি প্রভৃতি পাপ সম্বন্ধে তাদের সাবধান করে দিয়েছেন। সাবধান করে দেওয়ার কারণ ছিল এই যে ইফিসীয় খ্রিশ্চানেরা এমন এক পরিবেশে মানুষের মাঝে বাস করছিল যারা নির্লজ্জভাবে ওই সমস্ত কুকার্য করত। ওই পরিস্থিতিতে ইফিসীয় খ্রিশ্চানদের পক্ষে খ্রিস্টীয় জীবনে চলা সত্যিই দুষ্কর ছিল। ইফিসীয় 5 অধ্যায় আবার এক নতুন বিষয় আমরা পেলাম। এর আগে আমরা দেখেছি যে মণ্ডলী দেহ এবং খ্রিস্ট হলেন মস্তক। আবার জেনেছি যে মণ্ডলী জীবন্ত ঈশ্বরের মন্দির। ইফিসীয় 5 অধ্যায় শুনছি মণ্ডলী বাগদত্তা কন্যা হবে। এই কথাটা কিন্তু ভবিষ্যতের জন্য। এখন মণ্ডলী বিবাহের কন্যা নয়, কিন্তু খ্রিস্টের বাগদত্তা। র্যাপচারের পরে বিবাহের কন্যা হবে, যা আমরা
বাইবেলের নতুন নিয়মে শেষ বই প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 2 এবং 9 পদে পাই। আমি বিশেষ করে এই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 9 পদ পাঠ করে শোনাতে চাই। লেখা আছে এখানে, আর যে সপ্তদূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে মেষশাবকের ভার্যাকে দেখাই। আর দেখুন 2 পদে কি লেখা আছে? লেখা আছে, আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। এই জগতে মণ্ডলীকে ভবিষ্যতের বিবাহের কন্যার মতো চলতে হবে, যে কন্যা বাগদত্তা। তাই সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে লিখেছেন 2 করিন্থীয় তার 11 অধ্যায় 2 পদে, কেননা আমি তোমাদিওকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। যখন কোনো মেয়ের বাগদান বা ইংরেজিতে যাকে বলে এনগেজমেন্ট হয়ে যায়, সেই মেয়ে অন্য সকল চিন্তা ছেড়ে পূর্বের সকল কথা ভুলে ভবিষ্যৎ স্বামীর জন্য নিজ হৃদয় ও নিজেকে প্রস্তুত করে। একইভাবে মণ্ডলী বা বিশ্বাসীবর্গ যখন খ্রিস্টের বাগদত্তা এবং ভবিষ্যতে খ্রিস্টের হবে, অনন্তকাল খ্রিস্টের সঙ্গে বাস করবে ও খ্রিস্টই মণ্ডলীর চালক ও প্রভু থাকবেন। আসুন আমরা এই সময় ইফিসীয় তার 5 অধ্যায় প্রথম 2 পদ পাঠ করি। অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও, আর প্রেমে চলো, যখন খ্রিস্ট তোমাদিওকে প্রেম করিলেন এবং তোমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলি রূপে আপনাকে উৎসর্গ করিলেন। এখানে শুরু হয়েছে অতএব দিয়ে। 5 অধ্যায় 1 পদ, ইফিসীয় 5 অধ্যায় 1 পদ শুরু হয়েছে অতএব এই কথাটা দিয়ে। এই শব্দটা 4 অধ্যায় 32 পদের সঙ্গে 5 অধ্যায় 1 পদের যোগ সাধন করে, অর্থাৎ 4 অধ্যায়ের সঙ্গে 5 অধ্যায় যোগ সাধন করে। সেখানে সাধু পৌল বলেছেন, পরস্পর মধুর স্বভাব, করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো। 5 অধ্যায় 1 পদে সাধু পৌল বলেছেন, ঈশ্বরের অনুকারী হও, ঈশ্বরের স্বভাবের অনুকারী। সেই স্বভাব কোথায় দেখতে পাব? যিশুর মধ্যেই সেই অনুকরণীয় স্বভাব আমরা দেখতে পাই, কেননা যিশু বলেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, কারণ আমি ও পিতা এক। অবিশ্বাসী ভাই বোনদের কখনো কখনো শিক্ষা দিয়ে থাকি, প্রভু যিশুর অনুসারী হও, কিন্তু ওই শিক্ষা অর্থহীন, কেননা খ্রিস্টপ্রভু যিশুকে যদি নিজ পরিত্রাতা হিসাবে না জানি, কি করে তাঁর স্বভাব জানব? কি করে তাঁর ভালোবাসার বিষয় উপলব্ধি করব? সাধু পৌল অবিশ্বাসীদের নয়, কিন্তু বিশ্বাসীকে বলছেন, তোমরা ঈশ্বরের অনুকারী হও। 2 পদে বলছেন যে প্রেমে চলো। খ্রিস্ট যিশুই হলেন প্রেম। যেমন আমরা জানি ইংরেজিতে বলে গড ইজ লাভ, অর্থাৎ ঈশ্বরই প্রেম, এবং পবিত্র বাইবেল শাস্ত্র তাই বলে। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এবং ঈশ্বরের প্রেম প্রকাশ ও প্রচারের জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে তাঁর নিজ প্রাণ দিলেন। সুতরাং প্রেমের বিষয়ে খ্রিস্টই হলেন আমাদের উদাহরণ। কেউ যদি আপনাকে প্রশ্ন করে ঈশ্বর যে আপনাকে ভালোবাসেন, তার প্রমাণ কি? আপনি কি প্রমাণ দেবেন? একটি মহান প্রমাণ বিশ্বাসীর জন্য রয়েছে, তা হল ক্রুশ। ক্রুশের দিকে তাকালেই বুঝতে পারি যে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছিলেন। তাই তো তাঁর একজাত পুত্রকে এই জগতে প্রেরণ করেছিলেন, যিনি আমাদের পাপের নিমিত্ত ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমাদের পাপ তাঁর উপরে গিয়ে পড়ল, আমাদের শাস্তি তাঁর উপরে গিয়ে পড়ল, আমাদের যাতনা সকল তিনি ভোগ করলেন। আমাদের যে মৃত্যু হওয়া উচিত ছিল সেই মৃত্যু তিনি ভোগ করলেন। সেই অনন্ত মৃত্যু থেকে তিনি আমাদেরকে উদ্ধার রক্ষা করলেন। তাই বাইবেল বিশেষ করে বলে, তোমরা প্রেমে চলো। যে প্রেম ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, যে প্রেম বিপরীত অবস্থার মধ্যে দিয়েও ক্রুশের উপর থেকেও প্রভু যীশু তার শত্রুদের ক্ষমা করে দেখিয়েছেন, প্রেম শ্রেষ্ঠ। বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 4 অধ্যায় 16 পদে এই কথা লেখা আছে, আর ঈশ্বরের যে প্রেম
আমাদিগতে আছে তাহা আমরা জানি, অবিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। প্রভু যীশু বলেছেন যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায় 9 এবং 12 পদে, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। দেখুন 12 পদে লেখা আছে, যীশু বলেন, আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। মনে রাখবেন যে গালাতীয় 5 অধ্যায় 22 পদে আত্মার ফলের যে তালিকা আছে তাতে কিন্তু প্রেম প্রথম স্থানে আছে। এবার আমি পাঠ করব 5 অধ্যায়, ইফিসীয় তার 5 অধ্যায় 3 এবং 4 পদ। কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত, আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা শ্লেষোক্তি এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়। পৌল যে সকল পাপের উল্লেখ করেছেন, অবিশ্বাসীদের মধ্যে এই পাপ ব্যাপক হারে পরিলক্ষিত হয়, তবে বিশ্বাসী ভাই বোনদের মধ্যেও প্রভাব বিস্তার করে চলেছে। তবে পরিমাণে হয়তো নগণ্য, কিন্তু সাধু পৌলের নির্দেশ যে ঈশ্বরের সন্তানেরা যে কোনো প্রকার পাপ থেকে বিরত থাকবে, কেননা অতি সামান্য ছুঁচের ডগায় যতটা বিষ উঠে খাদ্যে মিশলে সমস্ত খাদ্য বিষময় হয়, তেমনি অতি সামান্য পাপও আমাদের জীবনকে পাপময় করে দেয়। আমরা যদি কোনো ক্রমে পাপে পতিত হই, সেই মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে যেন পাপ হতে উদ্ধার পেতে পারি। কিন্তু আমাদের নিজেদের ক্ষমতায় কি উদ্ধার পেতে পারব? যেমন সেই অপব্যয়ী পুত্র অনুশোচনা ও অনুতাপের সঙ্গে পিতার চরণে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করেছিল, আমাদেরও সেই আদর্শে পাপের ক্ষমা চাইতে হবে। সাধু পৌল যে সকল পাপের উল্লেখ করেছেন সেগুলি অতি কদর্য ও দুর্গন্ধযুক্ত পাপ। বিশ্বাসী হিসাবে আপনি ঈশ্বরের চরণে আসুন ও নিজ পাপ স্বীকার করুন। হ্যাঁ, এক এক করে স্বীকার করুন, কোনো মানুষের কাছে নয়, না কোনো পালক বা পুরোহিত বা বিশপের কাছেও নয়, কারণ তারাও আপনার মতো মানুষ। কিন্তু গোপনে প্রভু যীশুর চরণে চোখের জল ফেলুন, বিনতি জানান। তিনি আপনার কাতর বিনতি পিতা ঈশ্বরের সম্মুখে রাখবেন ও আপনি ক্ষমা লাভ করবেন। যীশু বলেন, আমার নামে তোমরা যা কিছু চাইবে আমার পিতা তোমাদের তাই দেবেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে আমরা একথা বলবো না যে আমরা বা আমি অনেকগুলি পাপ করে ফেলেছি, আমায় ক্ষমা দাও। আমরা যেন পাপের বান্ডিল বেঁধে যিশুর চরণে ফেলে দিয়ে নিশ্চিন্ত না হই, কিন্তু আগে যেমন বলেছি আপনাদেরকে যে এক একটি পাপ স্বীকার করি। যিশু আমাদের বন্ধু, আমাদের জ্যেষ্ঠ ভাই, অবশ্যই তিনি শুনবেন, বুঝবেন, অনুভব করবেন এবং সান্ত্বনা দান করবেন। অনেক সময় আমরা যে সমস্ত অন্যায় পাপ করেছি তা সম্পূর্ণরূপে প্রভুর চরণতলে নিয়ে আসি না, এবং ফলে কি হয়, আমাদের মনের অন্তঃকরণে সেখানে লুকিয়ে থাকে অনেক পাপ, যেগুলি পরে আবার যাতনা দেয়, এবং শয়তান আমাদের মনে সন্দেহ নিয়ে আসে এবং মনে মনে বলে, তুমি এই সমস্ত পাপের ক্ষমা পাওনি, তুমি এখনও সেই দোষে দোষী। শয়তান যে আমাদেরকে বারবার দোষারোপ করে, তাই আমাদের প্রয়োজন প্রতিটি পাপ প্রভুর চরণতলে স্বীকার করে অনুতাপ সহকারে পাপ ক্ষমাভিক্ষা চেয়ে আমাদেরকে সেই নূতনতায় চলবার যে অভিজ্ঞতা তা লাভ করতে হবে, এবং নিজেদের শক্তিতে নয়, নিজেদের বুদ্ধিতে নয়, নিজেদের জ্ঞানে নয়, ঈশ্বর তার অনুগ্রহে তার পুত্রের মাধ্যমে যে কার্য সাধন করেছেন তার মাধ্যমে আপনি এবং আমি সেই অনুগ্রহ লাভ করতে পারি। আমরা দেখি যে বিশ্বজনের চোখে বেশ্যাগমন যদিও পাপ, অনেকে মনে করেন সমাজকে সুস্থ রাখতে ওই বৃত্তিটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ তারা বলতে চান পাপ নিশ্চয়, তবে ততটা খারাপ পাপ নয়। আমি বলবো সেটি পাপ, ছোট হোক বড় হোক, হালকা হোক, সেটা পাপ, বিশ্বাসীর জন্য পাপ। সর্বপ্রকার অশুদ্ধতা বলতে সব রকম চারিত্রিক মন্দতা, যে মন্দতা আমাদেরকে কলুষিত করে, যা আমাদের দেহ মনকে এবং আমাদের চিন্তাকে এবং আমাদের কার্যকে নিয়ন্ত্রণ করে। আমরা মনে মনে যা ভাবি, কার্যে তা করে থাকি। সেই কারণে আমাদের অশুদ্ধ বিষয় থেকে মুক্ত থাকতে হবে। এরপরে বলা হয়েছে লোভের কথা। লোভ বলতে কোনো কিছু লাভ করার বাসনা। আর এই লোভ কেবলমাত্র টাকা পয়সা, সম্পদ এইসব বস্তুই নয়, কিন্তু অপরের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার বাসনাও, এটাও একটা লোভ।
আজ এই লোভে আমরা অনেকেই লোভী। লোভ এমন একটা জিনিস যা আমরা স্বীকার করি না। কোনো একজন ফাদার বলেছেন যে তাঁর কাছে যখন লোকেরা পাপ ক্ষমার জন্য আসে, তারা অনেক বিষয় বলে, কিন্তু একজনও তাদের লোভের বিষয় স্বীকার করে না। লোভ একটা এমন বাসনা যা আমাদের মধ্যে থেকে যায় এবং আমরা সর্ববিষয় আকাঙ্ক্ষা করি, সেইটি হচ্ছে লোভ। লোকে বলে কৃপণভাবে টাকা চ্যাপ্টা, সুতরাং গাদা দিয়ে রাখব। আর উড়নচণ্ডী ছেলে বলে টাকা গোল, সুতরাং গড়িয়ে দেব। এসব স্বার্থপর চিন্তা। লোভ মানুষের মনে স্বার্থপর চিন্তা নিয়ে আসে। এই লোভ কিন্তু সেই আদি থেকেই মানুষের স্বভাবে প্রবেশ লাভ করেছে। আমাদের হৃদয় একবার পরীক্ষা করে দেখি যে কত বিষয় আমাদের লোভ আছে। আমাদের জিনিসপত্রের লোভ, কাপড় জামার লোভ এবং আধুনিকীকরণের লোভ, অর্থের লোভ ইত্যাদি ইত্যাদি বড় হওয়ার লোভ আমাদেরকে ধ্বংস করছে। এই সকল লোভ থেকে দূরে গিয়ে আমরা যেন সন্তুষ্টিজনক জীবনযাপন করি। এই সন্তুষ্টি তখনই আসে যখন ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি এবং আমরা যা পেয়েছি তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে শিখি। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা ধন্যবাদ সহকারে গ্রহণ করি এবং তা উপযুক্ত রূপে ব্যবহার করি। আমাদের যা আছে বা ঈশ্বর যা আমাদের দিয়েছেন তা আমরা অনেক সময় সঠিকভাবে ব্যবহার না করেই আমরা মনে মনে ভাবি আমি আরও বেশি কি করে লাভ করব। তাই লোভ ধ্বংসের কারণ। আজকের জগতে মানুষ লোভের জন্য প্রতি বিষয় তারা ঘুষ নিতে, এমনকি মানুষকে খুন করতেও আজকে দ্বিধাবোধ করে না। লোভ এমনই এক ভয়ানক পাপ। সাধু পৌল বেশ কড়া করেই বলেছেন যে এই সকল পাপের নামও তোমরা উচ্চারণ করো না। এবারে দেখি কুৎসিত ব্যবহার। তা হলো নৈতিক চরিত্রের চরম পতন। আজকালকার দিনে কুৎসিত ব্যবহার কেবল ব্যবহারে নয়, আলাপ আলোচনা, কথাবার্তা, হাব ভাব, অঙ্গভঙ্গি ইত্যাদিতে অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তবে একটা বিষয়, বিশ্বাসীবর্গ এখনও এই অবস্থা থেকে দূরে আছে। তবে সচেতন না হলে অদূর ভবিষ্যতে ওই পাপ গুঁড়ি মেরে আমাদের মধ্যে ঢুকে পড়বে। আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে ভোর থেকে রাত পর্যন্ত লোকজন যাওয়া আসা করে। তাদের আলাপ আলোচনা শুনতে পাই। শতকরা 90টা অশ্লীল শব্দ তারা তাদের কথায় ব্যবহার করে। আপনার পরিবারের ছোট ছেলেমেয়েরা কি জানি হয়তো আমাদের অজান্তে কিছু কিছু কথা রপ্ত করে নেবে। আমাদের লজ্জা হয় না, আমাদের ভয় হয় না। আমরা আগামী প্রজন্মের কথা চিন্তা করি না। আমরা মুখ দিয়ে যে সমস্ত কুৎসিত শব্দ ব্যবহার করি তা ভাবতেও লজ্জা লাগে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা ঈশ্বরের বাক্যের আলোয় নিজেদেরকে দেখার চেষ্টা করি এবং ঈশ্বর যে তাঁর বাক্যের মধ্যে দিয়ে আমাদের সাবধান করেছেন মনে রাখি। মূর্খের মতো কথাবার্তা, রসিকতার নামে অশ্লীল ব্যবহার বা কথা বা মানুষকে ঠকানো, এ সকলই পাপের মধ্যে আসে। সাধারণত আমরা অবসর মুহূর্তগুলো এইভাবেই কাটাই। সাধু পৌল বলছেন যে বরং এই সময় ধন্যবাদ দিয়ে কাটাও, খেলাধুলো করো, ভালো বই পড়ো ইত্যাদিতে রত থাকো। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা এফিসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকেও আপনার সঙ্গে কথা বলেছেন। মণ্ডলী খ্রিস্টের দেহ আজ একজন বাগদত্তা বধূরূপে নিজেকে প্রকাশিত করছে। ভবিষ্যতে একদিন মণ্ডলী খ্রিস্টের বধূরূপে তার সঙ্গে যুক্ত হবে এবং অনন্তকাল তার সঙ্গে বাস করবে। আর সেই দিনের জন্য তাকে প্রস্তুত হতে হবে। এখানে তার ধ্যান, জ্ঞান, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হতে হবে স্বয়ং খ্রিস্ট। অতীতে তার জীবনের সমস্ত মন্দ বিষয়, পাপ, অপরাধ, অধার্মিকতা পরিত্যাগ করে নিজেকে খ্রিস্টের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। মণ্ডলীর বিশ্বাসীদের খ্রিস্টের দেহের সেই প্রত্যেককে খ্রিস্টের জীবনে প্রতিফলিত হওয়া সেই ঐশ্বরীয় স্বভাবের অনুকারী হতে হবে। আর তবেই আমরা মণ্ডলীর অঙ্গপ্রত্যঙ্গ রূপে নিজেদের খ্রিস্টের আদর্শ বধূরূপে প্রস্তুত করে তুলতে পারব। আমরা আমাদের আগামী পর্বে দেখব এমন সেই মন্দ স্বভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে তার প্রতিফল কি হয়। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা পিতা তুমি আমাদেরকে তোমার সেই আয়নার সামনে দাঁড় করিয়েছ।
প্রভু, তুমি চাও যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, যখন তুমি আসবে তোমার সঙ্গে এক হয়ে আমরা বাকি জীবন, বাকি সময় কাটাতে পারি। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে বিশেষভাবে তুমি আশীর্বাদ করেছো তোমার জীবন্ত বাক্য দ্বারা। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সম্পূর্ণ সুরক্ষিত রাখো। ও পিতাগ, বিশেষ করে প্রার্থনা করি, জানি না কে কোন পরিস্থিতিতে আছে, কিন্তু প্রভু যদি কেউ কঠিন অবস্থার মধ্যে থাকে, হয়তো বা এমন কোনো সমস্যার মধ্যে আছেন যেখানে হতাশা নিরাশায় তাকে সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে ঘিরে রেখেছে, সেই সমস্যা কি আমরা জানি না, কিন্তু প্রভু তুমি জানো। এবং এইটুকু আমরা জানি যে পিতা তুমি তাদের সঙ্গে আছো। এই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির করো, সবল করো, যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি, তারা একলা নয়, তুমি আছো তাদের সঙ্গে। এবং তুমি তাদেরকে সেই সকল হতাশা থেকে নিরাশা থেকে বার করে নিয়ে এসে পিতা তোমার আলোতে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চলেছো। স্বর্গীয় পিতা, তোমার এই বিশ্বাসে তুমি তাদেরকে আরও দৃঢ় করো, সবল করো, তোমাতে স্থির হতে সাহায্য করো, বৃদ্ধি পেতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার বধূরূপে, যেন তিনি আমাদেরকে অনন্তকালের জন্য তার সঙ্গে রাখতে পারেন। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে যখন আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে নতুন নতুন কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, যিশু। আজকের প্রশ্ন, লোভ ধ্বংসের কারণ কথাটা কি ঠিক? অপশন এ ভুল, বি ঠিক, সি মিথ্যা, ডি ভিত্তিহীন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।